টানা বেশ কিছুদিন গরমের পর অবশেষে গতকাল থেকে একটু তাপমাত্রা হ্রাস পেয়েছে, তবে একেবারে যে কমে গেছে তাও নয়। আর এরই মধ্যে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশ্বাস আপনাদের আগে থেকেই দিয়ে দিয়েছি। এ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা। আজ 5ই মে 2024 এবং আজ হচ্ছে রবিবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে মোটামুটি পুরো ভারত পরিষ্কার, ছিটে ফোটা মেঘ উত্তর ভারতে যেরকম থাকে, আর এদিকে গুজরাট ও রাজস্থানের দিকে। ইনফ্রারেড মুডও বলছে কোথাও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নেই আমাদের ভারতে। দেখুন পুরো ভারতকে একসাথে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে নেই, কিন্তু আছে সামান্য বৃষ্টি, সেটা গুয়াহাটির কাছে এবং শিলং, মেঘালয়ের শিলংয়ের কাছে, আমাদের ভারতের মধ্যেই পড়ছে অবশ্যই। যাই হোক, এই অঞ্চলটুকুকে বাদ দিলে পুরো ভারত এই মুহূর্তে বলা যেতে পারে মেঘমুক্ত বা বৃষ্টিমুক্ত। মেঘ তো রয়েছে ছিটেফোঁটা, বৃষ্টিমুক্ত পরিবেশ। আচ্ছা, গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃষ্টি, আর গুরুত্বপূর্ণ কালবৈশাখী ঝড়। তো কোনটা আগে আপডেট দেবো? চলে যাই কালবৈশাখী ঝড়ের আপডেটে। আজকে যেটা লক্ষ্য করছি সেটা হলো যে দুপুরের পর হালকা হালকা কিন্তু কলকাতা এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় আজকে কিন্তু একটু ঝোড়ো বাতাস বইবে। আর এই ঝোড়ো বাতাসটা বেশি দেখা যাবে সুন্দরবন অঞ্চলে, এবং তারপরে সেই বাতাসের বেগ কমে গিয়ে কলকাতা এবং এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, খড়দা, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, মানে হাওড়ার দিকটাতে সামান্য এই বাতাসের বেগটা একটু থাকবে, একটু দমকা বাতাস যেরকম চলে সেরকম। আর সমুদ্রের দিক থেকে দীঘা, কাথি এদিকেও কিন্তু সমুদ্রের দমকা বাতাসটা প্রবেশ করবে। সেরকমই বাংলাদেশেও লক্ষ্য করা যাচ্ছে সুন্দরবন অঞ্চলে, এবং সুন্দরবন হয়ে খুলনা, লোহাগড়া, মাদারীপুর পর্যন্ত, এদিকে ঢাকাতেও আজকে দুপুর ও বিকালে লক্ষ্য করা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া আছে। এছাড়া কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন, ত্রিপুরাতেও কিন্তু হালকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। তার মানে এটা ঠিক ঝড় নয়, কিন্তু ঝোড়ো হাওয়া, দমকা হাওয়াটা আমরা দেখতে পারবো। ঢাকায় যেরকম এই দমকা হাওয়ার গতিবেগ থাকবে 55 কিলোমিটার, আবার কলকাতায় থাকবে হচ্ছে 43 কিলোমিটার, আর এদিকে কলাই বগুড়ার দিকেও 42 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া দেখা যাবে। এর জেরে সেরকম কিছু নয়, তাপমাত্রার উপর সামান্য এফেক্ট পড়বে। আজকের এই পরিস্থিতিটা সন্ধ্যের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে 47 কিলোমিটার, খড়গপুরে 48 কিলোমিটার এই গতিবেগে ঝোড়ো হাওয়া চলবে। হলদিবাড়ির দিকে 55 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। এটা ঝড় নয়, ঠিক ঝোড়ো হাওয়াটা বইবে। আজকে দেখা যাবে বিকালের দিকে কিন্তু একটু ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। সেটা পশ্চিমবঙ্গের যেরকম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকছে, সেরকমই এদিকে একটু আসানসোলের দিকে থাকছে, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, আংশিক বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর সেরকম থাকছে পুরো বাংলাদেশ জুড়ে। শিলচরেও কিন্তু একটু ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি। শিলচরে বৃষ্টিও আছে। যাই হোক, সেই আপডেটে আসছি, বৃষ্টির আপডেটে পরে আসছি। আজকে তারপরে সন্ধ্যের পর থেকে এই ঝোড়ো হাওয়াটা মোটামুটি খানিকক্ষণ চলার পর রাতের দিকে আস্তে আস্তে করে থামবে। ঝোড়ো হাওয়াটা কিন্তু আজকে সব জায়গাতেই দেখতে পাচ্ছি চলছে। আগামীকাল সকালের থেকে আবারও আস্তে আস্তে এই ঝোড়ো হাওয়ার গতিবেগ শুরু হয়ে যাবে, এবং কালকে দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যের দিকে একটা কালবৈশাখী ঝড়, যেটা হলদিবাড়ি, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, এছাড়া এদিকে কাথি, দীঘা এবং কলকাতা হয়ে চন্দননগর, এদিকে হাওড়া, উলুবেড়িয়া, তারপরে খড়দা, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, বেলডাঙ্গা। কালকে কিন্তু এই যে উত্তরে, বেশি উত্তরে হাওয়া বইবে। কালবৈশাখী ঝড়টা মূলত দেখা যাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, আর সবচেয়ে বেশি এর এফেক্টটা পড়বে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে। সেরকম বাংলাদেশেও সুন্দরবন অঞ্চলে এর এফেক্টটা থাকবে বরিশাল, মতিরহাট, যশোরের দিকে একটু বেশি। কালবৈশাখী ঝড়টা কালকে থাকছে এবং তার পরের দিনও থাকবে, মানে 7 তারিখ, 6-7 দুদিন আমরা কালবৈশাখী ঝড়ের আভাস পাচ্ছি। এ দেখুন 7 তারিখেও কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে আরামবাগ, কোলাঘাট, এদিকে চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা, আংশিক দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, এই সমস্ত জায়গায় কালকেও আছে
7 তারিখেও আছে। আর পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলো মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগড়া এই সব জায়গাতে কালকে এবং পরশু দুদিন আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। তারপর 8 তারিখ থেকে এই ঝড়ের সম্ভাবনাটা মোটামুটি কেটে যাচ্ছে। আর দমকা জোরালো বা ঝোড়ো হাওয়া কখনো কখনো বইবে, কিন্তু ঝড়ের বিষয়টা সেরকম থাকছে না। আচ্ছা, আপনাদের একটা আপডেট দিয়ে দিই, সেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সোম থেকে বুধবার অবধি সমুদ্রে মৎস্য যারা ধরতে যায়, মাছ ধরতে যায়, তাদের কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এটা সাধারণত ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে হয়, এবার আমরা এই নতুন জিনিসটাও দেখতে পেলাম। তার কারণও একটা আছে অবশ্য, সেটা হচ্ছে এই যেই বিকাল ও সন্ধ্যের দিকে 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখীর সম্ভাবনা, সেই সময় যদি আমরা সমুদ্রের দিকটা দেখি, দেখুন সমুদ্রের ওয়েভ কিন্তু অনেকটা বাড়ছে এবং এক একটা ঢেউ প্রায় 2.4 মিটার উচ্চতা সম্পন্ন ঢেউ এখানে লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও 2.5 মিটার উচ্চতা সম্পর্ক ঢেউ। তার মানে এই কারণেই বারণ করা হয়েছে, যেহেতু সমুদ্র উত্তাল হবে তার জন্যই বারণ করা হয়েছে মাছ ধরতে যেতে। এটা অবশ্যই মেনটেন করা উচিত এবং অবশ্যই আবহাওয়া দপ্তরের এই নিষেধাজ্ঞা মেনে চলা উচিত। আজকে দেখেছেন তো, আজকে সেরকম কিন্তু কিছু নেই। আজকে সন্ধ্যের দিকে একটু বাড়বে হয়তো ঢেউয়ের যে 2.2, কিন্তু কালকের যখন আমরা বলছি যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, সেই সময় কিন্তু ঢেউটা অনেক উত্তাল হবে। এছাড়া 7 তারিখেও যেরকম যদি যায়, 7 তারিখেও কিন্তু থাকবে উত্তাল। বুধবার দিন আর সেরকম কিছু থাকছে না, দেখুন পরিষ্কার হয়ে গেল। এগুলো বোঝা যায়, আবহাওয়ার আপডেট এখন আগের থেকে অনেক 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 উন্নত হয়েছে, অনেক স্যাটেলাইট আমরা এখন নতুন নতুন পাচ্ছি তার জন্য। তো এটা গেল এই যে কালবৈশাখী ঝড় সেই আপডেট। এবার চলে আসি বৃষ্টি। সবার আগে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই। দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে বা আগামী 12 ঘন্টার মধ্যে শিলচর, ত্রিপুরা এবং সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া এইদিকে বৃষ্টি আছে, কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টি নেই। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই, কিন্তু শিলচর, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ এইদিকে বৃষ্টি থাকছে। সেনবাগ, চিটাগাংয়ের দিকে বৃষ্টি থাকছে। কিন্তু তারপরে 24 ঘন্টা পরে বৃষ্টি আমাদের এদিকে যেরকম শিলচর, সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ মারাত্মক বাড়ছে, প্রায় দেখুন 100 মিলিমিটারের উপরে বৃষ্টি। সেরকম পুরো পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি, সেরকম আমাদের দক্ষিণবঙ্গেও থাকছে বৃষ্টি, সবকটি জেলাতেই কম বেশি করে। কোথাও কোথাও দেখছি 40 মিলিমিটারের মতো কলকাতা ও আশেপাশে হাওড়া, হুগলির দিকে, কোথাও একটু কম 20 মিলিমিটারের মতো এরকম বৃষ্টি থাকছে। উত্তরেও কিন্তু থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে, দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আগামী কাল থেকেই সন্ধ্যের বিকেল থেকে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়ে গেল। তার মানে কাল যদি দুপুর বা বিকেলে বৃষ্টি হয়, তাহলে রাতের যে বা সন্ধ্যার আপডেট দেবো, তাহলে নেক্সট 24 আওয়ার্সের মধ্যে সেটা চলে আসবে। আর আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গেই আগামী 5 দিনের মধ্যে বৃষ্টি থাকছেই, ওকে। এবং পুরো বাংলাদেশ, ত্রিপুরা জুড়ে থাকছে। আর বিশেষ করে পূর্ব বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ ও আমাদের শিলচর, এছাড়া আসাম ভালো বৃষ্টি আছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি সেটা সিলেটের দিকে লক্ষ্য করা যাচ্ছে। শুধু সিলেট নয়, সিলেটের মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাথাবেরিয়া এই দিকের বৃষ্টির লেভেলটা বেশি। আর আমাদের পশ্চিমবঙ্গের দিকের বৃষ্টির কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, দীঘা, মন্দারমণি, কাথি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে হাবড়া, বনগাঁ আর টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলোতেই মূলত বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। বাকি সব জেলাতেই বৃষ্টি আছে, থাকবে, সেটাও দেখিয়ে দিলাম। আর এদিকে মুর্শিদাবাদের ডোমকল, করিমপুরের দিকেও বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। আর উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বাকি পুরো পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। এবার আসি কখন কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন আজকের বিকেল দুপুরের পর থেকে যেরকম দেখছিলাম যে শিলচর, সিলেটের দিকে বৃষ্টি, ত্রিপুরাতেও বৃষ্টি আছে। তারপরে সন্ধ্যের দিকে যদি যাই, তাহলে ছিটেফোঁটা বৃষ্টির আশঙ্কা বা আশা আমাদের চন্দননগর, কলকাতার দিকেও আছে বিকেলে বা সন্ধ্যের দিকে ছিটেফোঁটা, তবে এটা আমি ধরছি না, ওকে।
তারপরে না হলে বলবেন যে হলো না। তবে উত্তরবঙ্গের সম্ভাবনাটা উজ্জ্বল। উত্তরবঙ্গে আজকের সন্ধ্যের দিকে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পরে। এছাড়া শিলচর আর বাংলাদেশের কুমিল্লা, সেনবাগ, এছাড়া ত্রিপুরা, ঢাকা এই সব জায়গাতেই বৃষ্টি খানিকটা দেখতে পাচ্ছি। সন্ধ্যের পর যদি আজকে রাতের দিকে যাই, পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে। শিলচরের দিকে বৃষ্টিটাই মূলত থাকছে আর সিলেটের দিকে। তারপরে আমরা যদি যাই আগামীকাল সকাল থেকেই ত্রিপুরায় ভালো পরিমাণের বৃষ্টি, শিলচরেও মোটামুটি ভালো, তবে সবচেয়ে বেশি বৃষ্টি কাল সকালের দেখতে পাচ্ছি ত্রিপুরা, তার সাথে কুমিল্লা, ওদিকে আইজলের দিকেও বৃষ্টি আছে। এবং আগামীকাল বেলা গড়ানোর সাথে সাথে সিলেট, ত্রিপুরা, চিটাগাং, মহেশখালী, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, ফটিকচারি, হাটহাজারি এই সমস্ত উপজেলাগুলোয় বৃষ্টি। শিলচরেও থাকবে বৃষ্টি, তবে পশ্চিমবঙ্গে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টি দেখছি না। কালকে সারাদিনই মোটামুটি পূর্ব বাংলাদেশ ও ত্রিপুরাতে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। কালকে বিকেল বেলায় কিন্তু যেই কালবৈশাখী ঝড়, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় বৃষ্টি। কোথায় কোথায়? কোলাঘাট, খড়গপুর, এদিকে আরামবাগ, চন্দননগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, আংশিক পুরুলিয়া, ঝাড়গ্রাম মোটামুটি দেখতে পাচ্ছি বৃষ্টি আছে। এছাড়া বাংলাদেশেও বৃষ্টি থাকছে। দক্ষিণে বরিশাল, খুলনা, কুমিল্লা, এদিকে সিলেট, ত্রিপুরা বৃষ্টি থাকছে। এবং বরিশালের বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। শুধু বরিশাল নয়, বরিশাল, গৌরনদী, টুঙ্গিপাড়া, কাউখালী, গোপীনাথপুর, মাদারীপুর এই অঞ্চলের বেশি হবে বৃষ্টিটা। বাকি অঞ্চলেও বৃষ্টি কিন্তু থাকছে, ঢাকাতেও বৃষ্টি থাকছে। এবং কালকের পর কালকে সন্ধ্যের দিকে বৃষ্টি আরও বাড়বে আমাদের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাংলাদেশের বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর কাল বিকেলে বৃষ্টির পরিমাণ সন্ধেবেলায় অনেক বেশি থাকবে। এবং মধ্য বাংলাদেশ, এদিকে ময়মনসিংহের দিকেও বৃষ্টি থাকবে। কালকের পর কালকে রাতের দিকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি সরবে বঙ্গোপসাগরের দিকে। এবং 7 তারিখেও যদি দেখি, 7 তারিখেও সকাল থেকে মোটামুটি বৃষ্টি হয়ে দুপুর ও বিকেলের দিকে কলকাতায় ভালো লেভেলের বৃষ্টি আছে। এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, চন্দননগর, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, হলদিবাড়ি, জয়নগর, মাজিপুর, বারুইপুর সব জায়গাতে, উলুবেড়িয়া সব জায়গাতেই বৃষ্টি থাকছে। সেরকম দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি থাকছে। শ্যামনগর, মাথাবেড়িয়া, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনার দিকে, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা এই দ্বীপগুলোর দিকেও থাকছে বৃষ্টি। 7 তারিখেও এই বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গেও মাঝে মাঝে বৃষ্টি থাকবে। 7 তারিখে বৃষ্টিটা মোটামুটি ভালোই দেখলাম, উত্তরবঙ্গেও থাকছে। 8 তারিখেও আমরা মাঝে মাঝে বৃষ্টি দেখতে পারবো। আর 9 তারিখে যেটা লক্ষ্য করতে পারছি, 9 তারিখেও বৃষ্টি থাকছে। 10 তারিখ অবধি যা আপডেট আছে লাস্ট আমাদের হাতে, 10 তারিখেও বৃষ্টি থাকবে। তার মানে সর্বশেষ যা আপডেট পাচ্ছি তাতে বৃষ্টি আসছেই এবং তার সাথে ঝড়ও থাকবে। তো এই ছিল আজকের আপডেট এবং সর্বশেষ আজকের সর্বোচ্চ তাপমাত্রাটা দিয়ে শেষ করি। আজকে দুপুরবেলাতে 2টো নাগাদ যদি চলে যায়, আজকে সর্বোচ্চ তাপমাত্রা দেখুন কলকাতাতে, এই যে বলছিলাম না একটু ঝোড়ো হাওয়া দুপুর বিকেলের দিকে বইবে, তার জেরেই কলকাতার তাপমাত্রা 37, হলদিয়া 34, কাথি, দীঘায় কিন্তু 33, 34। ওকে, তার মানে একটু কমের দিকে থাকছে। তবে আবার উলুবেড়িয়ার দিকটায় 38, কোলাঘাটের দিকে চলে গেলাম 40, ওদিকে কিন্তু গরম। আরামবাগ 42, বাঁকুড়া দেখুন 43, পুরুলিয়া 43, মানে তাপপ্রবাহটা পশ্চিমে থাকছে আজকে। ওকে, ঝাড়গ্রাম 44, মানে বুঝতে পারছেন, সোনামুখী 44, দুর্গাপুর 43, আসানসোল 43, সিউড়ি, বীরভূম 43, বোলপুর 43, গুসকরা 43, বর্ধমান 43, কাটোয়া 42, কৃষ্ণনগর 42, শান্তিপুর 41, চাকদা, পান্ডুয়া 41, হাবড়া 38, চন্দননগর 40। ওদিকে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ 43, জঙ্গিপুর 43, বহরমপুর, বেলডাঙ্গা 43, 44, ডোমকল 43, করিমপুর 43। তার মানে একটা জিনিস দেখুন, একেবারে দক্ষিণে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা আর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা তাও কম থাকছে। তবে একটু পশ্চিম আর উত্তরে গেলেই বর্ধমানের দিক থেকে এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার দিকে, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ তাপমাত্রা অনেক বেশি থাকছে। মালদায় 40। আবার দেখুন বালুরঘাটে, এই যে বলছিলাম না দুপুর ও বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইবে, তাই বালুরঘাটে 32, গঙ্গারামপুর 32, রায়গঞ্জ 35 এবং
ইসলামপুর 32, উত্তরে শিলিগুড়ি 27, জলপাইগুড়ি 27, ধূপগুড়ি 29, কোচবিহার 29। এই হচ্ছে তাপমাত্রা। আলিপুরদুয়ার 30। সেরকম বাংলাদেশের উত্তরে 30, কলাই বগুড়া 32, ময়মনসিংহ 29, আবার দেখুন সিলেট 25, কুমিল্লা 27, আবার দক্ষিণে দেখুন খুলনা 36, বরিশাল 33, মেহেরপুর রাজশাহী সবচেয়ে বেশি 42-এর মতো, চিটাগাংয়ের দিকে 31, ত্রিপুরা মোটামুটি 28-29-এর মধ্যে ঠিকঠাক বৃষ্টি আছে, তাই শিলচর 27 বৃষ্টি আছে বলে। এছাড়া গুয়াহাটি 28, গোয়ালপাড়া 29, নওগাঁও 25, ডিমাপুর 24। এই হচ্ছে তাপমাত্রা আজকের। সিলেটের দিকটায়, ত্রিপুরা শিলচরের দিকে অনেক কম, তার কারণ আপনারা জানেন যে ওদিকে বৃষ্টি থাকছে, আর আমাদের এদিকে একটু কমছে কলকাতার দিকটায়, তার কারণ হচ্ছে ঝোড়ো হাওয়া থাকছে, আর একটু ছিটেফোঁটা বৃষ্টিও আজ বিকালে হওয়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে পরিস্থিতি। আগামীকাল দুপুরে যদি যাই, তাপমাত্রা দেখুন 36, আরও কমে আসছে, এবং কালকে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে। দেখুন খড়গপুর 43 আছে, আর কালকে হয়ে যাবে দুপুর 2টোয় 33। তার মানে কালকে বৃষ্টি থাকছে, ঝড় থাকছে, এই কারণে এই পরিস্থিতি। তারপর কিন্তু আগামী দিনগুলোতে একটু শান্তি পাবেন আপনারা কয়েকটা দিনের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো এই আপডেট? আশা করি আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।